জলবায়ুর সুবিচার এখানেই এখনই, এই স্লোগানকে ধারণ করে বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে 14 নভেম্বর চট্টগ্রাম নগরী সিআরবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 28টি যুব ও পরিবেশবাদী সংগঠনের যৌথ আয়োজনে বৈশ্বিক ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন এবং ব্রাজিলে অনুষ্ঠিতব্য COP30 সম্মেলনের সাথে সংহতি প্রকাশ করে এই কর্মসূচি আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় নগরীর টাইগার পাস এলাকা থেকে লালখান বাজার হয়ে সিআরবি পর্যন্ত র্যালির মাধ্যমে। পরে সিআরবির গোল চত্বরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকোনেটর গ্লোবালের ট্রেনিং ও ক্যাম্পেইন লিড ইসমাইল হোসেন মেহরাজ এবং নোবডি টু সামবডির প্রতিষ্ঠাতা ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জলবায়ু ধর্মঘটে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, উদ্ভিদবিজ্ঞানী প্রফেসর ডক্টর MA গফুর, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রাক্তন পরিচালক নাসিম ফারহানা শিরিন, সাংবাদিক আফসার মাহফুজ, পরিবেশ চিন্তক আবদুল্লাহ নূর মোস্তফা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র কেমিস্ট রুবায়াত তাহরিম সৌরভ, SDG ইয়ত ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহার, ইফসার প্রোগ্রাম অফিসার শ্বেতার রুদ্র। চট্টগ্রাম শহরে প্রতিটি মানুষের জন্য প্রতিটি জায়গায় যে সাধারণ পাবলিক স্পেস আছে সেগুলো বিনামূল্যে অ্যাক্সেস থাকতে হবে। তোমাদের এই দাবির সাথে আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান হিসাবে একমত। আমরা যারা বয়োজ্যেষ্ঠ তারা তরুণদের সাথে থাকবো, তবে ওই কথাটা আমাদের মনে রাখতে হবে কি যে রবীন্দ্রনাথ কবিগুরুর সেই কথাটা, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি একটা হিসাব দেখেছি, একদিনে 4 কোটি পলিথিন বাংলাদেশে ব্যবহৃত হয়। এই 4 কোটি পলিথিন ওয়ান টাইম পলিথিন যখন মাঠে যায় তখন সেখানে আর কি হবে? জলবায়ু ধর্মঘটে অংশ নেয়া 28টি সংগঠনের প্রায় 2 শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবী মানববন্ধন, র্যালি এবং আলোচনায় অংশ নেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সহজলভ্য করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তরুণরা চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকা সংরক্ষণ, উন্নয়নমুক্ত রাখা এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও ফি মুক্ত রাখার জোর দাবি জানান। সিআরবিতে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করার জন্য যে ফি একটি নির্ধারণ করা হয়েছে সেই ফি আমরা মুক্ত চাই। আমরা চাই যাতে চট্টগ্রাম সিআরবি আমাদের ফুসফুস, আমাদের উন্মুক্ত জায়গা, এখানে প্রাইভেটাইজেশন না হয়। আমাদের উদ্দেশ্য ফসিল ফিউল মুক্ত বাংলাদেশ, ফসিল ফিউল মুক্ত পৃথিবী, গ্যাস ট্রানজিশন, রিনিউয়েবল এনার্জি মুক্ত পৃথিবী এবং সিআরবি উন্মুক্ত করা। সবাই এখানে একত্রিত হয়েছি জলবায়ুর ন্যায্যতার দাবিতে। আমরা মনে করছি এই সমস্যাটা শুধু ভবিষ্যৎ প্রজন্মের নয়, বর্তমান প্রজন্মেরও, কারণ আমরা আজকে যেটা করে যাব সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাই পাবে। শ্বেতা রুদ্র, রেডিও সাগরগিরি, চট্টগ্রাম।